স্ত্রীকে কাঁদালে স্বামীর জীবনে দুইটা বিপদ চলে আসে। মনে রাখতে হবে বাবা, মনে রাখতে হবে। আপনি আপনার স্ত্রীকে যদি কান্না করান, তার চোখ দিয়ে যদি পানি বের করেন, এমন এমন কথা আপনি জঘন্যতম কথা বলেছেন, মনে রাখতে হবে দুইটা বিপদ আপনার জীবনে চলে আসবেই আসবে। আপনি জানেন, অনেকে আছে কি জানেন, যে অনেকে আমরা প্রশংসা করি যে অমুক ছেলেটা খুবই ভালো, আমাদের সাথে যখন কথা বলে হাসি মুখে কথা বলে, মুচকি হাসি ছাড়া কথাই বলে না। আরে বাবা, আপনি যেই ছেলের প্রশংসা করেছেন ওই ছেলেটা আমাদের সাথে তার ব্যবহার বড় মুচকি হাসি দিয়ে কথা বলে, কিন্তু সবচাইতে বাজে ব্যবহার করে সে তার নিজের স্ত্রীর সাথে। এটা কখনো ভালো হতে পারে না। আমার রাসূল বলেছেন, খিয়ারুকুম লিআহলিহি, ওই পুরুষ হতে উত্তম যেই পুরুষের স্ত্রী বলে আমার স্বামী অত্যন্ত ভালো ছিল। বাবার এত সোজা জান্নাত। মনে রাখতে হবে, আপনি বাবা, আপনি যদি আপনার স্ত্রীকে কষ্ট দেন, আপনার স্ত্রীকে আঘাত দেন, তার চোখ থেকে 2 ফোঁটা পানি যদি আপনি ফালান, আপনার জীবনে দুইটা বিপদ আসবেই আসবে। কেউ আপনাকে বাধা দিয়ে রাখতে পারবে না। কি মনে করেছেন আপনি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। এই পৃথিবীতে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ ব্যবহার পাওয়ার উপযুক্ত হচ্ছে আপনার স্ত্রী। এই পৃথিবীতে সবচাইতে দামি এবং পাওয়ারফুল সুন্দর ব্যবহার উপযুক্ত হচ্ছে আপনার স্বামী। তাহলে তার সাথে সবচাইতে বাজে ব্যবহার করে আপনি বীর পুরুষ সাজেন বাহিরে গিয়ে, না, এটা হবে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, যদি কোনো কুলাঙ্গার মার্কা স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, এমন বাজে ব্যবহার করে, তার মা কিনে গালিগালাজ করে, তার বাবা কিনে গালিগালাজ করে, তার ভাই কিনে গালিগালাজ করে, এমনকি অনর্থকভাবে স্ত্রীর উপরে আঘাত করে, সেই স্ত্রী যখন চোখের পানি ছেড়ে দেয়া যখন কান্না করে, তার চোখের পানির এটা কিন্তু কখনো বৃথা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে কি করবেন? প্রথম নাম্বার হলো, আমার আল্লাহ আপনার রিজিকের ভিতরে সংকীর্ণতা দান করে দিবেন। রিজিকটাকে আমার আল্লাহ সংকীর্ণ করে দিবেন। আপনাকে অভাব আমার আল্লাহ দিবেন। আপনার মনের ভিতরে এক প্রকারের অভাব অনটন বিরাজমান করবে। আরে তার মনে কষ্ট দিয়ে আপনি সুখ পাবেন হতে পারে না। আপনাকে রিজিকের অভাব দিয়ে আমার আল্লাহ আপনাকে কষ্ট দিবেন। এক নাম্বার হলো, যদি আপনি আপনার স্ত্রীকে কষ্ট দেন, আপনার স্ত্রীর চোখ থেকে যদি পানি বের হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাম্বার যে পানিশমেন্ট আমার আল্লাহ দিবেন, প্রথম নাম্বার যে শাস্তিটা আপনার হবে, সেটা হলো অভাবের কষ্ট আমার আল্লাহ আপনাকে দান করবেন। অভাব দিবেন আমার আল্লাহ। কখনো আমার আল্লাহ আপনাকে অভাবের ভিতরে রাখবেন, হাই হতাশের ভিতরে রাখবেন। 2 নাম্বার হলো, যদি আপনি স্ত্রীকে কষ্ট দেন, তাহলে আল্লাহ পাক আপনার মনের ভিতর থেকে শান্তি নামক নিয়ামতটা আমার আল্লাহ উঠায়া নিবেন। শান্তি পাবেন না। অনেকে আছে কি জানেন, যে পরকীয়া করার পরে পরকীয়া প্রেমিক তার কাছে খুব ভালো লাগে। আরে পরকীয়া নারীটা তার কাছে ভালো লাগে। নিজের ঘরে এত সুন্দর স্মার্ট স্ত্রী আছে, এটা ভালো লাগে না। পরকীয়া নারীটা তার কাছে ভালো লাগে। এই কারণে এই পরকীয়া নারীর সাথে প্রেম করার পরে নিজের ঘরের স্ত্রীর উপর আঘাত করে, তাকে কষ্ট দেয়, তার চোখ দিয়ে পানি বের করে। আল্লাহর কসমকে আমি বলি, হালাল স্ত্রী থাকার পরে যেই পুরুষ পরকীয়াতে লিপ্ত হয়, ওই পুরুষ তার অন্তরের ভিতর থেকে শান্তি আমার আল্লাহ উঠায় নেন। শান্তি আপনি কখনো তালাশ করলেও পাবেন না। তালাশ করলে আপনি শান্তি পাবেন না। আর হারামের ভিতরে কখনো আরাম নাই। হারাম রিলেশনের ভিতরে কখনো আরাম নাই। হালালের ভিতরে, বৈধতার ভিতরে আমার আল্লাহ হালালের ভিতরে আমার আল্লাহ আরাম রেখে দিয়েছে। এই জন্যে স্ত্রীকে কান্না করালে, কাঁদালে জীবনে 2টা বিপদ। একটা হলো রিজিকের সংকীর্ণতা হবে, 2 নাম্বার হচ্ছে শান্তি নামক যে নিয়ামত, সেটা আপনার কাছ থেকে আমার আল্লাহ উঠায় নেবেন। এখন যারা এইরকম বদ অভ্যাসের ভিতরে আছেন, যেই সমস্ত পুরুষ ভাইয়ারা, আপনাদের পায়ে হাত রেখে বলি, বাবারে, আপনি মনে করতেছেন আপনি কোটিপতি। না রে বাবা, কোটিপতি হইল আপনি যদি আপনার স্ত্রীকে কান্না করান, রিজিকের যে কি পরিমাণ অভাব হবে বুঝবেন না। মনে করেন রিজিকের অভাব বলতে আপনি বলতে পারেন, হুজুর আমার এত সম্পদ, রিজিকের কেমনে অভাব হবে? ভাই, রিজিকের অভাবটা বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন আপনার খাবার রুচি নষ্ট হয়ে যাবে, আপনি এখন খাবার খাইতে পারতেছেন না, এমনকি আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, এটাও কিন্তু রিজিক। 2 নাম্বার হচ্ছে শান্তি। শান্তি এমন একটা জিনিস যেটা
সেটা টাকার মাধ্যমে অর্জিত হয় না, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। আল্লাহ পাক বলেন, আমার বান্দাকে কান্না করাইয়া তুমি শান্তি তালাশ করবা না, হতে পারে না। আমি আল্লাহ তোমার কাছ থেকে শান্তি উঠাইয়া নিব। এই জন্য দুইটা বিপদ থেকে যদি বাঁচতে চান, তাহলে স্ত্রীকে কখনো কান্না করাবেন না। আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা যেন আরো গভীর করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।